আপনার ঘরে কি একটা বড় ছেলে আছে? হ্যাঁ, ছেলেটা কখনো এসি খুলছে না তো, টিভি খুলছে না তো, ইন্ডাকশন খুলছে না তো? সাবধান, জরুর আপনার ছেলে আজকে পালিয়ে যাবে। বলুন তো কোন ছেলে এইভাবে বাড়ির থেকে পালিয়ে আসার আগে চুরি করে জিনিস নিয়ে আসে? না 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 না, মা বাবা বলেছে নিয়ে যাও, যেখানে সংসার করছো তোমার জিনিস তোমাকে নিয়ে যাও। মা বাবা যখন বিয়েটাকে মেনে নিল না, সেই মা বাবার বাড়ির থেকে জিনিসগুলি নিয়ে আসার মতো কি হতে পারে? যদি মেরুদণ্ড থাকতো তাহলে বলতো আমার জিনিস আমি নিজে করে নেব। কিন্তু লোভী চোর নামক ছেলেরা বাড়ির জিনিসই, ঘরের জিনিস এনেই, জানেন না আপনারা? বাটি ঘটি বিক্রি করো মাতালরা মদ খায়, ঠিক তেমনি বাড়ির জিনিস এইভাবে এনে সেরেও, টিভি ফ্রিজ এনে সেরেও পলায়নরত বউর সাথে সংসার করে। এর নাম সোনার সংসার। আরেকজনের সংসার মানে বাপ মার সংসার থেকে জিনিস উঠিয়ে এনে বিয়ে করার ক্ষমতা আছে, পলায়ন করার ক্ষমতা আছে, মা বাবার অমতে প্রেম করার ক্ষমতা আছে, নিজের কাঁধের উপরে ভর করে জিনিস কেনার ক্ষমতা নেই। হতেই পারে জিনিসগুলি ও কষ্ট করে, ছেলেটাই রোজগার করে করেছে, তারপরও যখনই জিনিসটাই বাড়িতে ঢুকেছে, এই জিনিসগুলি বাড়িতে কতদিন লাগে টিভি কিনতে বা এসি কিনতে? যেই হারে ওর ভিউজ হচ্ছে, নেক্সট মাসেই কিন্তু চাইলেও একটা এসি কিনতে পারতো, তারপরে চাইলেই টিভি কিনতে পারতো। কিন্তু ওই যে বললাম লোভী মনের মধ্যে চোর, এরা এই ধরনেরই করে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন বি উইথ প্যাশনে দীপি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া। ও এই ভিডিওটা আমাকে করতে লাগবে, কারণ অনেক রিকোয়েস্ট। এই ভিডিওটা না করলে আমরা রাগে সবাই করছে, তো আমি একটু ছোট্ট করে ভিডিওটা করছি। প্রথম কথা, তোমরা কেউ ফারিয়াকে ভুল বোঝো না। ফারিয়া বাড়ির থেকে কিচ্ছু নিয়ে আসেনি। কি বলেছিল প্রথম দিন? শুধু দুজনকে নিয়ে এসেছি, দুটো হাত পা নিয়ে এসেছি, আর কিচ্ছু আনেনি। তারপর তো দেখলাম আমরা টিভি, এসি, ইনভার্টার, ইন্ডাকশন। হ্যাঁ, ইন্ডাকশনও এনেছে। ইন্ডাকশন তো দেখাওনি দিদি? হ্যাঁ, কালকে কিন্তু বলেছে আমাদের ইন্ডাকশন আছে, তো তাই আমরা বাসনগুলি ইন্ডাকশনের জন্য কিনেছি। শুনেছো তো? তো সব কিছু নিয়েই ভেগেছে। পুরোটাই প্ল্যান্ড, পুরোটাই একটা ছেলেকে মানে লুটেরা দুলহন টাইপের একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, সব কিছু কিন্তু ছেলেটার বাড়ি থেকে আনা হয়েছে, সব ছেলেটার বাড়ি থেকে আনা হয়েছে। কারণ ছেলেটার মা বাবাকে তো খালি করতে লাগবে না। হ্যাঁ, ছেলেটা একদম ফিদা হয়ে গেছে। ছেলেরা বোধহয় এইভাবে ফিদা হয়। তার উপর আবার ফারিয়ারা কিন্তু খুব ভালো হুজুরের জল পড়া, তেল পড়া, আমরা ম্যান্ডির সময় দেখেছিলাম, তাবিজ কবজগুলি করতে পারে, তাই করেছে। ফারিয়া প্রচন্ড বুদ্ধিমতী। সোনার সংসার বলছে। যখন মার অপারেশনের দরকার, সেই সময় প্রচুর টাকা দরকার, টাকার জন্য একটা এটিএম কার্ড দরকার, সেই কার্ডটা ছিল ম্যান্ডি। শুধু ওই সময় টাকাটাই দিল না, তার থেকে বেশি কি করলো, ওর সারা জীবনের জন্য একটা রোজগারের রাস্তা খুলে দিল। ঠিক আছে? তারপর এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ওর বার্থডেতে নেমন্তন্ন করলো, যে কিনা ওর বাবার মুম্বাইতে আরেকটা পরিবার আছে এরকম কথা বলেছিল, এবং সেখানে এসে ফারিয়া অনেক কমেন্ট করেছো যে আমার বাবার নামে বলেছে তাকে যেন ওপরওয়ালা জীবনও ক্ষমা না করে। তারপর তাকেই হাতের মুঠি করে তাকেই তার বার্থডেতে নেমন্তন্ন করেছিল। ফারিয়া জানে কখন কাকে কিভাবে ইউজ করতে হয়, মিষ্টি সুর দিয়ে আর ভোলাবালা রূপ দিয়ে কি করে ভোলাতে হয়, যেমন করে পমকে ভুলিয়ে দিল, তাই না? আপনি কি ছেলের মা? আপনার ঘরে ছেলে আছে? কখনো ছেলে যদি এসিটাতে হাত দেয় পরিষ্কার করার জন্য, খুলতে দেবেন না। যদি বাড়ির টিভিটাও হাত দেয়, খুলতে দেবেন না। কারণ দেখেছেন তো, পালিয়ে যাওয়ার সময় মেয়েরা অনেক সময় শুনেছিলাম মার গয়নাগাটি নিয়ে পালায় বা টাকা নিয়ে পালায়। প্রথম কোনো ছেলে দেখলাম পালাবার সময় এইভাবে টিভি এসি নিয়ে পালিয়েছে। এখন ফারিয়া এসে জোর গলায় বলতেই পারে এগুলি ওর টাকা দিয়েই করেছিল। কতটা নোংরা ছেলে হতে পারলে, কতটা চোর হতে পারলে ছেলেটা জানে তার ক্ষমতা নাই, তার হাত পা নাই, সে দ্বিতীয়বার জীবনে আর এই টিভি এসি ইনভার্টার কিনতে পারবে না, তাই ওইগুলি নিয়ে এসেছে। না, অ্যাকচুয়ালি ছেলেটা লোভী। যেমনি মেয়েটা ফারিয়া লোভী, তেমনি ছেলেটা লোভী। যদি সত্যি ছেলেটার মা বাবা এই বিয়েটা মেনে না নেয়, তাহলে ও বলতো চলো আমাদের যা আছে তা নিয়েই সংসার করব, তা নিয়েই সংসার পাতবো। এটাই স্বাভাবিক হয়। সবসময় অনেক বড় লোক ছেলেও একটা মাটির ঘরে ভাড়া নিয়ে থাকে, কারণ হাতে টাকা পয়সা নেই, পালিয়ে এসেছি। কিন্তু এই ছেলেটা দেখুন কেমন শেয়ানা, যে বাড়ির থেকে সবকিছু নিয়ে এসেছে, টিভি এসিটা পর্যন্ত নিয়ে এসেছে। কি জানি ওর বাড়ির লোকরা এসিতে হাওয়া খেয়ে যায়। মা বাবা বলতেই পারে তুই তোর বউকে নিয়ে থাক,
তুই তোর জিনিসপত্র নিয়ে যাক। কিন্তু ছেলের যদি মেরুদণ্ড থাকে তখন ছেলে বলবে না, আমি সব জিনিস নিজের বলবুদ্ধি পর আবার করব। কষ্ট হবে 1 মাস 2 মাস 3 মাস, তারপর আমি নিজের ইস্যুতেই করবো, তোমাদের জিনিস আমি নিয়ে যাব না। আর যদি জিনিসগুলি ছেলেটা নিজে করেও থাকে তাহলেও বলবে না থাক, এগুলি আমি আর নেব না। যদি মা বাবার ঘরে 2টো টিভিও থাকে তাও যদি ভদ্র ছেলে হতো আনতো না। যদি মা বাবার ঘরে এসি থাকে, এই এসিটা এক্সট্রা, তা হলো ভদ্র ছেলে হলে আনতো না। ছেলেটা হচ্ছে লোভী চোর, সোজা কথা, লোভী প্লাস চোর, তার জন্য এরকম হারকাতে করতে পেরেছে। কোনো ভদ্র ছেলে না, পালিয়ে বিয়ে লাভ ম্যারেজ অনেকেই করে, কিন্তু এইভাবে ঘরের জিনিস নিয়ে মানে একরকম ভাবে চুরি করা, এটাকে চুরি করাই বলে, পালিয়ে আসতে পারে না। হ্যাঁ, মা বাবাই বলে দিয়েছে আমরা এই বউকে ঘরে তুলবো না, তুই তোর জিনিস নিয়ে যা, মা বাবা বলতেই পারে। যার মধ্যে মেরুদণ্ড আছে না, সে বলবে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমার শার্ট প্যান্টগুলি নিয়ে চলে যাচ্ছি, আমি কিছু বাড়ির ঘরের জিনিস, ওয়াল থেকে টিভি, ওয়াল থেকে ফ্রিজ, ইনভার্টার, ইন্ডাকশন নিয়ে কেউ পালায় না। ভাগ্যিস ফারিয়া ওর বাড়ির থেকে ফ্রিজটা নিয়ে আসে, কারণ ফ্রিজটা তো রয়ে গেছে। ও আচ্ছা, ফ্রিজটা বোধহয় মা বাবা ইউজ করে। আচ্ছা, তো তার জন্যই বললাম যেরকম নচ্ছার মেয়ে সেরকম নচ্ছার ছেলে। টোটালি নচ্ছার। মেয়েটা দেখছেন তো কিরকম ড্রেস পরে ঘুরছে, সে আল্ট্রা মডার্ন ভাবে। কেউ একজন লিখেছে উঠতি বড় লোকের ফুর্তি বেশি। এক্স্যাক্টলি। কত প্রতিশোধক ভারতীয়র ঘরে এসি আছে? আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কতজনের ঘরে এসি আছে? হারিয়া, কতজনের ঘরে এসি আছে? ম্যাক্সিমামের ঘরেই নেই। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যাদেরকে আমি চিনি, মোটামুটি ম্যাক্সিমামের ঘরেই এসি নেই। ওরা কন্ট্রোভার্সি করছে না, ওরা বেঁচে নেই, ওরা চলছে না, ওরা কম না। সে হচ্ছে আলগা ফুটানি। ওর বাপের বাড়িতে এসি ছিল কারণ ওই ঘরে কোনো জানালা ছিল না। বাড়িটা এরকম ভাবে করা হয়েছিল ঘরগুলিতে, সেই ঘরটাতে কোনো জানালা নামক কোনো সিস্টেমই নেই। একটা জানালা ছিল যেটাকে একটা পার্ট ভাঙা ছিল, যেখানে খোলা যেত না। জানালাবিহীন ঘর, দরজা অদ্দুর মাথা, তার জন্য এসি নিতে হয়েছে। দেখা যাবে সেই এসিটারও পেছনে কোনো একটা রাম কাহিনী আছে, তাই এসি নেওয়া হয়েছে। এখানে সে শোনো, এত ভালো করে কথা বলতে পারছিস, এসি চলছে তো তার জন্য। ও মাই ডগ টাইপ। হ্যাঁ, এত ভালো করে কথা বলতে পারছিস। এই ভিউয়ার্সরা, দেখোনি আমাদের আন্ডার গার্মেন্টগুলি ঝুলছে, দেখেছো তো? হ্যাঁ, এটাই আমার আসল রূপ। তোমরা আমার আগের ভিডিওগুলি দেখো গিয়ে, আমি পেট নাভি সব দেখে ফাগুনের মোহনায় নেচেছি। তারপর যখন আমি ভিউজ করতে পারিনি, যখন আমি চ্যানেল দাঁড়াতে পারিনি, তখনই আমি এসেছিলাম ম্যান্ডির পায়ে ধরতে। আমি হচ্ছে এইরকম একটা চিজ, তো চিজ বাড়িয়ে মাস্ত মাস্ত, ও সব দিক দিয়েই মাস্ত মাস্ত। আমি অনেক আগে ওকে দেখে অবাক হয়েছিলাম, যখন ওর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, একদম কলের পাটটা লাল, আয়রন পড়া। ও ডাক্তার দেখা যাবে, ওর শরীর খারাপ, অসুস্থ, যাবার আগে পার্লারে গিয়ে চুলটা স্ট্রেট করে এসেছে। আমি অবাক, মানে বোঝা যাচ্ছে বাড়ি ঘরের কি চেহারা, বাড়ি ঘরের কি অবস্থা। আর তা অনেক, ম্যান্ডি আসার পরে তো অনেক ভালো, মানে ম্যান্ডি আসার আগেই, এর আগে একদম স্টার্টিং এ ভিডিওগুলি লাল কলা পাতা বিষয়ে বলেছে। ম্যান্ডি আসার পর আমরা বাথরুমটা নতুন বাথরুম করেছি। হ্যাঁ, ওই ধীরে ধীরে টাকা জমিয়ে একটা এটা করে জিনিসগুলি করে গেছে ওরা। তো তখন সেই লাল, এদিকে লাল কলের পার, এদিকে মেয়ের চুল স্ট্রেট করে। ডাক্তার কাছে যাওয়ার আগে কোন মেয়ে চুল স্ট্রেট করে আসে? ও স্ট্রেট করে জামা, একটা খুব সুন্দর জামা, দেখতে তো সবসময় সুন্দর, রং টং ভরসা, সুন্দর জামা, সুন্দর জুতো। আমি অবাক যে মা বলছে ডাক্তারের কাছে যাবো, অত টাকা ভিজিট দেবো, এরকম করে পেরপের করছে মা। মানে মা ডাক্তার ভিজিট দিতে কষ্ট হচ্ছে, আর সেখানে মেয়ে স্টাইল মার্কা ড্রেস, জুতো। মানে এইসব মেয়েরা হচ্ছে সেলফ সেন্টার্ড, সত্যিকারের সেলফ সেন্টার্ড। ওরা নিজেরটা খুব ভালো বোঝে এবং মিষ্টি কথায় নিজের টুকুন নিয়ে যেতে পারে। তাই নিশ্চয়ই পম্পমকে বলেছে আমি বাড়ির থেকে এসি নিয়ে আসবো, বাড়ির থেকে টিভি নিয়ে আসবো, বুঝলি তো? এগুলো তো আমিই করেছি। মা বাবা বলেছে যা নিয়ে চলে যা, তাই আমি নিয়ে চলে আসছি। যদি ভালো মেয়ে হতো বলতো না, ওটা ওই বাড়িতে আছে, ওখানে থাক। আমরা কষ্ট করে, কারণ ওর যে হারে ভিউজ হচ্ছে, ওর পক্ষে নেক্সট মান্থেই একটা এসি কিনা কোনো বড় ব্যাপার ছিল না। 40,000 টাকা এবার আরামসে হবে নেক্সট মাসেই উইদাউট ইএমআই। হ্যাঁ, আর যারা আমরা খুব বেশি মোবাইল ঘাঁটি, এদের টিভি তো প্রয়োজনও পড়ে না, তাহলে নেক্সট মাসেই চাইলে নিজের বলবুদ্ধের পর ওটা এসি কিনতে পারতো। কিন্তু ওর অতিরিক্ত, বললাম না, অতিরিক্ত চালাক এবং অতিরিক্ত লোভ, একটা পলিশড বিহেভিয়ার, এটা বোঝা বহুত দায়। ও প্রচন্ড পলিশড বিহেভিয়ার, রূপটা খুব কম দেখায়। আমরা রূপটা দেখেছিলাম মাঝখানে যখন ম্যান্ডির সাথে ঝগড়াটা করেছিল, যখন ও দেখিয়েছিল ম্যান্ডি জল ফেলেছে এবং সেই জলের টাকা, মোটরে জলের টাকা, সে জলের হিসাবটাও করতো
দেরি করেনি। সে কিভাবে ম্যান্ডিকে চুষেছে আমরা সবাই দেখেছি কি কালারের গাউন লাগবে, কোন কালারের ড্রেস লাগবে, লজ্জা শরম থাকলে বলতে পারে না। ম্যান্ডি একটা ড্রেস কিনেছিল, সেটা আর পছন্দ হয়নি, সেটা বদলে আনতে পারছে। একটা দূর সম্পর্কে কাউকে এরকম বলতে পারে না, বলতেই পারে না আমার নিজের দিদি ভাই। কোনো নিজের না, নিজের। ও প্রচন্ড চালাক। মনে আছে মাঝখানে একটা সাবস্ক্রাইবারের বাড়িতে গেছিল, সেই সাবস্ক্রাইবারটা কিন্তু বড় লোক। ও পমপমকে বিয়ে করেনি, বড় লোক পমপমকে বিয়ে করেছে, যার প্রচুর টাকা, যার প্রচুর ওয়েলথ। বোঝা যাচ্ছে না ওর লেভেলের তুলনায়, এখন ধনীর পুত্র তার ওকে বিয়ে করবে না। ও বুঝেই পা ফেলেছে, ও বুঝেই হাতিয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার বাড়িতে গেছিল, সেখানেও কিন্তু ওকে সোনার কানের দিয়েছিল, মনে আছে? তো এত সাবস্ক্রাইবার মাঝে ও ওই সাবস্ক্রাইবারটাকে গ্রহণ করেছিল। এত লোকের মাঝে ম্যান্ডিকেই ওর আয় সূর্য বলে, নিজের দিদি বলে পরিচয় দিতে চেষ্টা করছিল। কখন? যখন ম্যান্ডি চরমভাবে পরকীয়া লিপ্ত ছিল। সেই সময় ম্যান্ডির কাছের লোক, বেস্ট ফ্রেন্ড মানে টিয়াঙ্কারাও কিন্তু দূরে চলে গেছে, কারণ এই কাদা, এই কর্দমা মাত্র আমরা গায়ে লাগবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খেয়ে ফেলবে। কিন্তু সে কিন্তু সেই সময়ও কারণ ও জানে এই কাদাটা আমি এখন লাগাবো, সারা জীবন আমি টুসে খাবো। ঠিক তেমনি পমপমকে বিয়ে করাটা এটাও একটা ওর প্ল্যান ছিল, কারণ এইরকম ওর তুলনায় যথেষ্ট বড় লোক একটা ছেলেও পেয়েছে, সেখানে ও কেন না করবে? প্লাস আমি বারবার বলছি, ওর পক্ষে কোনো মুসলিম ছেলে বিয়ে করা সম্ভব হতো না, কারণ ওদের মধ্যে আদব কায়দা মুসলিমের কিছুই ছিল না, কোনোদিনও দেখিনি। যখন ম্যান্ডি থাকতো, কোনোদিনও শুনেছো যে নামাজ পড়ে আসি দিদি ভাই, ম্যান্ডি বলছে কাকিমা নামাজ পড়ছে, ও নামাজ পড়ছে, কোনো শুনেছো? শুনোনি। তাছাড়া কখনোই ওর মাও ওড়না ফোড়না দেয় না, ও দেয় না। আব্রুর মধ্যে থাকা, বিয়ের কয়েক মাস আব্রুর মধ্যে আরো বেশি থাকতে লাগতো বলে, তাই ওর পক্ষে এই কি বলে জামা পরে ঘুরছে এখনো। যেদিন ও বিয়ের পরে, যেদিন পালিয়ে আসলো, সেদিন ও বউ হিসেবে পালিয়ে এসেছে, সেদিন একটা হলুদ রঙের ড্রেস পরেছিল, এটার উপর একটা ভুল করে চুন্নি লাগিয়েছিল। সেদিন সে জানে, সে বাজারে গেছে এবং সে একটা বাড়ির বউ হিসেবে রিপ্রেজেন্ট করছে। শ্বশুর শাশুড়ি হয়তো ছেলের বউ কেমন আছে দেখার জন্য হলো ভিডিওটা দেখবে, সেরকম একটা সেন্স থাকলে ও কিন্তু গ্রামের মেয়ে, মাইন্ডেড। আজকে টি শার্ট হট প্যান্ট পরে যদি একটা দিল্লির মেয়ে ঘুরে, আমি অস্বীকার করব না বা কিছু করব না। ও একটা বদ্ধ গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও ও ড্রেসিং সেন্স দেখলে বোঝেন না, ও নিজেকে আলবিলাতি চিরকালই মনে করে এসেছে, প্রচন্ডভাবে আলবিলাতি। সেখানে দাঁড়িয়ে ও পমপমকে ফাঁদ পেতেই ধরেছে। হ্যাঁ, ফাঁদ না পেতে পমপমকে ধরেনি। ও জানে এইখানে ধরলে পরে আমার জীবনে আমি আরামে কাটাতে পারবো। পয়সার যথেষ্ট দাম ওর জীবনে আছে, কারণ দারিদ্রতা উনি চোখে দেখেছে, নিজেই বলেছে ছোটবেলায় পয়সা ছিল না, মানে মা চাকরি পাওয়া পর্যন্ত, বাবা এখানে থাকা পর্যন্ত সারাক্ষণ ঘরের মধ্যে খালি ঝগড়া। তাই টাকা, 3টা মাত্র লোক, বাবাও কাজ করতো, মাও, তারপরও নাকি ঘরের মধ্যে সারাক্ষণ ঝগড়া। তারপর বাবা একটা ভালো কাজ পেয়ে মুম্বাই চলে গেল, আর ওরা একটা সুখের মুখ দেখলো, EMI দিয়ে স্কুটি, তারপর এসি, এগুলি ওর ভিডিওতে বলাই কথা। এসি এইগুলি ও কিনে দিয়েছে, মানে কিনেছে। তো পয়সার কি ভ্যালু জীবনে বাঁচতে গেলে এটাও ভালো করে বুঝেছে, আর বুঝে সেরেই ও পমপমকে এনেছে। তার জন্যই তো ওই টিভি, এসি, বাবা গরমে থাকতে পারে না। তোমরা কি বুঝবে? হ্যাঁ, উঠতি পড়া বড় লোকের ফুর্তি বেশি না, গরিবের ঘোড়া রোগ বেশি হয়, গরিবের বাইরের ফটাংটা বেশি হয়। হ্যাঁ, পেটে ভাত থাকে না, কিন্তু বাইরের ড্রেসটা 2000 টাকা দামে শাড়ি পরে বেড়ায়, কারণ ভাতটা তো দেখবে না, তাই শাড়িটাই দামি পরে, এটাই নিয়ম। ওর কালচার দেখে বুঝতে পারছেন না? তার থেকেও বেশি কষ্ট লাগছে আমার কিছু ভিউয়ার্সের করুণ অবস্থা দেখে লাগছে আমার, যে কমেন্ট বক্সটা ভর্তি, কি ভালো মেয়ে তুমি, তোমার মতো একটা মেয়ে হয় না, কি সুন্দর সংসার করছো তুমি। আরে ভাই, কি এমন সংসার করছে, কিসের মেয়ে, কোন মেয়েটা গো? ওর যথেষ্ট বয়স হয়েছে, ওর সমসাময়িক একটা মেয়েও ওর এলাকাতে নেই, সবার বিয়ে হয়ে গেছে, এবং কেউ বাচ্চার মাও হয়ে গেছে, যথেষ্ট বয়স, 23-24 তো আরো বেশি হতে পারে। একটা গ্রামের মেয়ে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, এটা জানা মানে খুব সংসারী হয়ে গেল। কত % গ্রামের মেয়েকে আপনারা চেনেন? আর 24-25 বছরের মেয়েরা চাকরি বাকরি করে, আজকালকার মেয়েরা রান্না বান্না সবকিছুই করতে পারে, বরং আরো স্টাইলিস্ট, এরকম এই হাত্তা ডাল আর পটল ভাজা করে না, এরা অনেক স্টাইলিস্ট করতে পারে। মাইক্রোওয়েভে পিজা থেকে শুরু করে যে কোনো রান্না, আজ কন্টিনেন্টাল থেকে শুরু করে থাই, 24-25 বছরের মেয়েরা দারুণভাবে করতে পারে। ওরা যেমন সাজতে পারে ইউটিউব দেখে, ওরা যেমন রান্না করতে পারে নানা স্টাইলের,
কি কন্টিনেন্টাল হোক, কি থাই ফুড হোক, কি কিসের হোক, ওরা যেমন ফ্রান্স ইংলিশ বলতে পারে ঠিক তেমনি ওরা ঘুরতে পারে, চাকরি করতে পারে। তো আপনারা এর মধ্যে এইরকম একদম ডামাডোল দেখলেন, ভীষণ গোছানো, ভীষণ সংসারী। বুঝলাম না, আমার এই জিনিসটা খুব অবাক লাগে। আপনারা নিজেরা কি 23-24 বছরে বিয়ে হয়নি? 23-24 বছরে বিয়ে হওয়ার পর আপনারা কি রান্না বান্না সংসারের কাজ কখনো করেননি? আমার খুব অবাক লাগে যখন আপনারা বলেন উফ সোনার সংসার, দারুণ গোছানো, ভীষণ ভালো মেয়ে। এই ট্যাগগুলি তারাই বোধহয় লাগায় যারা নিজেরা কখনো মানে খড়কুটো তুলে না। কোন ভদ্র ঘরের বাড়ির বউরা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না বান্না জানে না? হ্যাঁ, কাজের লোক আছে, আলাদা কথা। জানে না এরকম হয় নাকি? পারে না এরকম হয় নাকি? 23-24 বছরে ভারতের 60% মেয়েদের বিয়ে হয়ে যায়। 60%, নট অল, 40% থাকে যারা পড়াশোনা করে, যারা কেরিয়ারটাকে বলে, তারা 35, 30, 39। 60% যদি নাও হয়, 50% মেয়ের 24 বছরের মধ্যে ভারতের বিয়ে হয়ে যায়। সেখানে ও এমন কি করেছে যে একদম বিশাল সোনার সংসার। আচ্ছা, তার থেকে অবস্থা করুন, এই প্লিজ শাখা সিঁদুর পরো না, বাঙালি মেয়ে হিন্দুর ছেলে বিয়ে করেছে। আরে ভাই, পম সিঁদুরটা মার কাছ থেকে আনতে পারিনি। এই জিনিসগুলি ওর বাড়িতে এক্সেস ছিল, ও কিনেছিল, ও চুরি করে রেখেছিল, এগুলো আনতে পেরেছে। এখন সিঁদুরটা বা শাখাটা ওর মার, সেটাও আনতে পারিনি, তাই ও পড়েনি। আর কেন আপনারা হিন্দু ধর্মের এরকম ঝান্ডা উঁচিয়ে রাখছেন? আমার নিজেরই অবাক লাগছে। আজকে 1 দিন 2 দিন তো হয়নি, 4-5 দিনের উপরে হয়ে গেছে আপনারা বলছেন সিঁদুর পড়ো, শাখা পড়ো। হিন্দু ছেলেটাকে বিয়ে করেনি, ও ছেলেটাকে বিয়ে করেছে, ও বড় লোকের ছেলেটাকে বিয়ে করেছে। হিন্দু এখানটা ছেড়ে দিন, ও শাখা সিঁদুর পড়লেই হিন্দু হয়ে যাবে, আর না পড়লেও কিছু হবে না। কেন রে ভাই? একটা মেয়ে শাখা সিঁদুর আমাদের ধর্মটাকে আপন করলেই সে আমাদের ধর্মের হয়ে গেল। ধর্মটাকে ছোট করতে করতে এইটুকুনি এসেছেন। কেন কেন আপনারা ভিক্ষা করছেন আর একটা মেয়ের কাছে আমাদের ধর্মটাকে সম্মান করার জন্য? বিবেকে লাগে না? নিজেদের চিন্তাধারায় লাগে না? ওমা সবকিছু করলে ঘরে ঠাকুরটা তো দিলে না। কোথাও ঠাকুর আছে? কোথাও ঠাকুর বসিয়েছে? আমাদের ঠাকুর ওর পুজোর ধার ধারছে। আমার অবাক লাগছে আপনাদের। 1 দিন করেছেন ঠিক আছে, প্রথম দিন আমিও ভিডিও করেছিলাম, তারপরে ওর মতিগতি বুঝে গেছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আপনাদেরকে ঠ্যাঙ্গা দেখাচ্ছে। ও সবকিছু করছে, সবকিছু তো করছেই, কিন্তু এক খাটে ঘুমোচ্ছে, শাখা সিঁদুরটা পড়ছে না। এটা ওর ইচ্ছা। ও মানুষটাকে বিয়ে করেছে, ধর্মটাকে নয়। একটা বড় লোকের চোর ছেলেকে বিয়ে করেছে, ধর্মটাকে করেনি। তাহলে আপনারা কেন বলছেন শাখা সিঁদুর পরার জন্য? নিজেদের বিবেকে দাঁড়িয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে বলুন তো, সেখানে দাঁড়িয়ে আপনি আপনার ধর্মকে ছোট করছেন না? সত্যি করুণা লাগে আপনাদের এই অবস্থাগুলি দেখলে। একটা মেয়ে শাখা সিঁদুর পড়বে কি পড়বে না, না বুরখা পড়বে না কি পড়বে না, ছেলেটাকেই ওর ধর্মে চেঞ্জ করবে আমি আপনি জানি না? ছেলেটা ধর্ম চেঞ্জ করে ফেলেছে আমি আপনি জানি? তাহলে কেন ফোর্স করছেন? কেন ফোর্স করছেন? হতে পারে ছেলেটা কালকে অন্য ধর্মে, ওর ধর্মে চলে যাবে, এটা তো হতে পারে। নিজের ধর্মটাকে ভালোবাসুন। আপনার ধর্ম অন্য কারোর গায়ে চাপাবেন না। আপনার স্মৃতি সিঁদুর অক্ষুণ্ণ থাকুক, অন্য কোনো মেয়ের কাছে ভিক্ষা চাইবেন না। একটা রিকোয়েস্ট করব, কাউকে কোনো ধর্ম মেনে নিতে ফোর্স করবেন না, নিজেদেরকে ছোট করবেন না, এটুকুনি বলার ছিল। আমার খুব খারাপ লাগে যখন আপনারা প্রত্যেক দিন রিকোয়েস্ট করছেন শাখা সিঁদুর পড়ো, শাখা সিঁদুর পড়ো, তুই করে বলিস না কেন ভাই? ওদের পার্সোনাল ব্যাপার না। এই যে ওরা এই আন্ডার গার্মেন্টস দেখিয়েছে, আমি আপনি কিছু করতে পেরেছি, এটা ওদের ইচ্ছা। এত চুম্মাচাটি দেখিয়েছে, কিছু করতে পেরেছি। ওদের এখন রোমান্টিক পিরিয়ড, রোমান্স পিরিয়ড, হানিমুন পিরিয়ড, আরো যে কিছু দেখাই নাই, চুম্মাচাটি ছাড়াও যে আরো কিছু দেখাই নাই, কিছু দেখালে কিছু করতে পারতাম, আমরাও দেখতাম, বলতাম উফ কি ভালো লাগছে, ইস আনন্দ পাচ্ছি। হ্যাঁ, তো এটা ওদের সেন্স, সেই সেন্স আমরা দিতে পারি না। ও কি কখনো বলেছে যে ডিয়ার ভিউয়ার্স আমি বিয়ে করে আজকে থেকে হিন্দু ধর্মে চলে আসলাম? বলেনি না। 2টা হাত 2টা পা নিয়ে বেরিয়ে এসেছে, সাথে এতগুলো জিনিস নিয়ে বেরিয়ে এসেছে। মিথ্যা কথা প্রথম দিন থেকে বলে যাচ্ছে। কি বলেছে ওই দিন? 2টো ফুলের মালা নিয়ে যখন রিলস করছিল, যেদিন আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, সেদিন তো রেজিস্ট্রি করেছিলাম, সেদিন তো আর আমরা কোনো রিলস করতে পারিনি, বিয়েটা তো আর বারবার হবে না, তাই কি করেছি আমরা আজকে আবার সেজে আবার এই রিলসগুলি করেছি। তখন রিলস বিয়ে হয়েছে ওর ফেব্রুয়ারি 24 তারিখ। একটা কথা বলুন তো, তখন বলছে আমি ওকে পাঠিয়ে মালাগুলি মালা আনালাম আবার, কারণ মানুষ প্রশ্ন করবে মালা নিয়ে। তখনও কি বললো? হ্যাঁ মালাগুলি মালা আনালাম বলেছে। হ্যাঁ, ভাবটা দেখেছে মালা কিনে আনতে পারি। তখন ছেলে উঠে বলেছে মালাগুলি আমি গুছিয়ে রেখেছিলাম। তাহলে এটা কি ফুলের মালা ছিল? এটা কি কাগজের মালা ছিল?
এটা তোমরা বলো তো, যদি ফুলের মালা হয় 24শে ফেব্রুয়ারি বিয়ে হয়েছে, এই মে মাসে এসে সেই ফুলের মালা থাকবে অ্যাজ ইট ইজ? ছেলেটা বলেছে মালাগুলি আমি গুছিয়ে রেখেছিলাম, আর মেয়েটা বলেছে সেদিন তো আর রিলস করতে পারিনি, তাই আমি আজকে বললাম ওকে গিয়ে মালাগুলি নিয়ে এসো, কটা রিলস করবো, কারণ এটাই আমাদের জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে যে এই ড্রেস পরেছি। তাহলে সত্যি কোনটা মিথ্যা কোনটা? মালা কেনা না মালা পুরনো? যদি পুরনো মালা, যদি ফুলের মালা হয় 24শে ফেব্রুয়ারির মালা নিশ্চয়ই মে মাসে ঠিক থাকবে না। আর যদি কাগজের মালা হয় দেন ইট ওকে। কাগজের মালা যদি ঘরে নিয়ে ছেলেটা রাখে, তার মানে ওর মা বাবা জেনে গেছে ওরা বিয়ে করে ফেলেছে। তার মানে কি, যখন ছেলে রীতিমতো বিয়ে করে ফেলেছে, জেনে ফেলেছে, তার মানে তোরা সংসার করবেই। তাহলে দুই বাড়ির মানুষই মোটামুটি জানতো যে হ্যাঁ ওরা, আমরাও তো মানছি না, কিন্তু আমাদের ছেলে মেয়ে বিয়ে করে ফেলেছে, ওরা আলাদা সংসার পাতবে। ক্লিয়ার? তার মানে দুই পরিবারই জানে যে আমার ছেলে মেয়ে এখানে সংসার পাততে চলেছে। বোঝাতে পারলাম? আর যখন ও টিভিটা খুলে এনেছে তখন ছেলেটার বাড়িতে কেউ ছিল না, দেখেনি, তাহলে ওরা জানে। তার মানে পালানো হলো না যে আমার ছেলে আলাদা সংসার করছে, আলাদা সংসার পাচ্ছে, সেই সংসারের জন্য আমার ছেলে টিভি, তারপর ইন্ডাকশন, এসি সব কিছু নিয়ে গেছে। তাতে পালানো কথা, তারা তো মানে বাড়িতে ডঙ্কা বাজিয়েই ওরা এসেছে, ডং 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 করে এসেছে। আমি আগেই বলেছিলাম এদের চলে আসাটা ওদের বাড়ির লোকরা জানে। যখন ও এসিটা নিয়ে বেরিয়ে আসছে, ওর মা বাড়ির কেউ ছিল না, যথেষ্ট ভারী হয় এসি, এসি টিভি সব কিছু নিয়ে এসেছে। তার মানে ও বাড়ি বাড়ি মানে একবারে তো আনতে পারেনি, 2-3 বার গিয়ে গিয়ে এনেছে। আর ওর মা, ওর বাড়ির লোকের সব জেনে শুনেই ওকে এটা আনতে সাহায্য করেছে। তুই যা খুশি কর, সংসার কর, অন্যখানে থাক, আমাদের কাছে কদিন পরে আয় বা ভবিষ্যতে আয় বা মাঝে মাঝে, সেটা ওদের ব্যাপার, কি বলেছে না বলছে সেটা আমরা জানি না। বাড়ির থেকে মেনে নেয়নি, বাড়ির লোকরা জানে না, না জানিয়ে পালিয়ে এসেছি, সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। পমপমের মার চোখে নিশ্চয়ই অন্ধ না, বাপ মা কাকা যেটা সব অন্ধ না। বাড়ির থেকে টিভি, এসি, ইন্ডাকশন, ইনভার্টার সব নিয়ে চলে এসেছে, আর বাড়ির লোক সব চোখ বন্ধ করে বসে রয়েছে, তাই না? আর ওইদিকে ওই মেয়ের বাড়ি থেকে গোলাপি শাড়ি, গোলাপি ব্লাউজ, কানের টানে সব নিচে পড়েছে, বাড়ির মা অন্ধ হয়ে বসেছিল। আচ্ছা, মা তো বলবে যখন আমি ভেগে এসেছি তখন মা অফিসে গেছিল বা কিছু একটা ব্লা 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 বলে দেবে, তো তারপরে তো চাবিটা কোথায় রাখার সাথে জানবে, তাই না? বা তুই কোথায়, ফোনটা তো করবে। শোনো, ওসব পট্টি যারা পড়ে তাদেরকেই পট্টি পড়ানো যায়। এই মেয়ে যথেষ্ট চালাক, তোমাকে, আমাকে, আমাদের সবাইকে, আমি আগেও বলেছিলাম, 2023-এ বলেছিলাম, এখনো বলছি, সবাইকে কয়েক ঘাটে জল খাওয়াতে পারবে। ও জানে কখন কাকে হাতে রাখতে লাগে, ও জানে কখন কাকে হাতে রাখলে ওর হয়ে কে ভিডিও করতে পারে। তাই ঠিক সময় ঠিক মানুষদেরকে হাতে রাখার মতো বুদ্ধি ও রাখে। অবশ্যই সোনা মেয়ে, কারণ জানে এই যে কখন মেন্ডিকে ইউজ করব, কখন তাকে ইউজ করব, কখন কোন কন্ট্রোভার্সিকে ইউজ করব, যে কিনা আমার হয়ে লড়বে এই সমাজের বুকে দাঁড়িয়ে। আর কন্ট্রোভার্সি অবশ্যই লাগে, কেন লাগে ওর? তাহলে ভিউজ হবে, আর সেই ভিউজ দিয়ে কিন্তু আলটিমেটলি সংসারের জিনিস করে। প্রথম দিন কি বলেছিল, ঘরে আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এখন একটু 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 করে জিনিস করতে হবে। দেখেছো তো, দেখা যাবে নিজের টাকাটা একটা পয়সা খরচ করছে না, সব পমপমের মানে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে সবকিছু কিছু। পমপম এটাই বলছে, আমার এটাও ছিল, আমার এইটুকুনি ক্ষমতা, আমি এইটুকুনি কিনতে পারবো। বললাম না, একটা ভালো ছেলে, পয়সাওয়ালা ছেলে পেয়েছে, এটা কি ছাড়া যায়? ও ঠিক জায়গায় ঝোপ বুঝে কোপ মারার আরেক নাম হচ্ছে ফারিয়া বেবি। যখন যাকে যতটুকুন প্রয়োজন, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক আর বড় ব্লগারই হোক আর প্রেমিকই হোক আর স্বামী হোক, ও ঠিক মতে ইউজ করতে জানে, বুঝেছো? আর দোহাই আপনাদের, প্লিজ এইভাবে নিজের ধর্মকে ছোট করবেন না, গিরাবেন না কারোর পায়ের কাছে গিয়ে শাখা পড়ো সিঁদুর পড়ো, শাখা পড়ো সিঁদুর পড়ো। যার যার ইচ্ছা তার। ও ধর্মকে বিয়ে করেনি, মানুষটাকে বিয়ে করেছে, পয়সাওয়ালা চোর একটা ছেলেকে বিয়ে করেছে। বাই।